আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা সংক্ষেপে TQM। এখন নামটা শুনে হয়তো একটু ভারী মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটা শুধু একটা ম্যানেজমেন্টের টার্ম নয়। এটা আসলে একটা দর্শন, একটা চিন্তা করার ধরন, যা আজকের দিনে যে কোনো ব্যবসাকে সফল করতে সাহায্য করে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। একবার ভেবে দেখুন তো, আজকাল বাজারে কত অপশন, একটার পর একটা নতুন কোম্পানি আসছে। এর মধ্যেও কিছু কিছু ব্র্যান্ড বা কোম্পানি কিন্তু বছরের পর বছর ধরে নিজেদের জায়গাটা ঠিক ধরে রাখে। কিভাবে? কি এমন আছে তাদের মধ্যে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের QQM এর দিকে নিয়ে যায়। আসলে এখনকার এই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ। এই সেকশনে আমরা দেখব কেন কোয়ালিটি বা গুণমান এখন আর একটা বাড়তি সুবিধা নয়, বরং টিকে থাকার জন্য একটা অপরিহার্য শর্ত হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আজকের বাজারটা গ্লোবাল। প্রতিযোগিতা শুধু দেশের মধ্যে নয়, সারা বিশ্বের সাথে। এই অবস্থায় মোটামুটি চলে বা কাম চালাও বলে কিছুই হয় না। কাস্টমারদের চাহিদা অনেক বেশি, তাই টিকে থাকতে হলে কোম্পানিগুলোকে লাগাতার ভালো হাই কোয়ালিটির জিনিস ডেলিভার করতেই হবে। আর এখানে একটা ভালো সিস্টেমের দরকার হয়, যেটা শুধু সমস্যা হলে সমাধান করে না, বরং সমস্যাটা যাতে শুরুতেই না হয় সেটা নিশ্চিত করে। তাহলে প্রশ্ন হলো, এর সমাধানটা কি? সমাধান হল টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা TQM। নামটা হয়তো অনেকেই শুনেছেন। চলুন এই জনপ্রিয় শব্দটাকে একটু কাটাছেড়া করে দেখি। আমরা এটাকে 3টা সহজ ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করব। এর প্রথম শব্দটা হলো টোটাল বা সামগ্রিক। এর মানে কি? মানে হলো কোয়ালিটি নিশ্চিত করার দায়িত্বটা শুধু কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের কয়েকজন অফিসারের নয়, বরং কোম্পানি CEO থেকে শুরু করে একদম নতুন যে কর্মচারী জয়েন করেছে সবাই এর অংশ। এটা একটা টিম গেমের মতো, যেখানে সবাই একসাথে খেলে। এরপর আসছে কোয়ালিটি বা গুণমান। TQM এর কাছে কোয়ালিটির একটাই সংজ্ঞা, কাস্টমার যা চায় ঠিক সেটাই দেওয়া, প্রত্যেকবার। শুধু একবার ভালো প্রোডাক্ট দিলাম তা নয়, কাস্টমারের প্রয়োজনটা পুরোপুরি মেটানো, সব সময়। কারণ আমরা সবাই জানি, একজন খুশি কাস্টমার আরও 10 জন কাস্টমার নিয়ে আসে, আর একজন অসন্তুষ্ট কাস্টমার অনেকের কান ভারী করে দেয়। আর সবশেষে হলো ম্যানেজমেন্ট। এটা হলো সেই ইঞ্জিনটা যা পুরো সিস্টেমটাকে চালায়, কোম্পানির নিয়মকানুন, কাজ করার পদ্ধতি, আর সবথেকে জরুরি হলো প্রত্যেক কর্মীর জন্য সঠিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা। সোজা কথায়, এটা হলো সেই কাঠামো যা সবাইকে নিয়ে একসাথে কোয়ালিটির লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায়। তো এই 3টা অংশকে, টোটাল, কোয়ালিটি আর ম্যানেজমেন্ট, একসাথে করলে কি দাঁড়ায়? 2007 সালে কুরাম হাসি এর একটা খুব সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন। উনি বলেছেন, এটা এমন একটা দর্শন যা একটা কোম্পানির সব ডিপার্টমেন্টকে, যেমন মার্কেটিং, ফিন্যান্স, প্রোডাকশন, সবাইকে একটা সুতোয় বাঁধে। আর এর লক্ষ্য মাত্র দুটো: 1, কাস্টমারকে খুশি করা, আর 2, কোম্পানির নিজের লক্ষ্যগুলো পূরণ করা। আচ্ছা, থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে TQM কিভাবে কাজ করে? এর ভিত্তি হলো 8টা মূল নীতি বা প্রিন্সিপাল। এগুলোকে বলা যেতে পারে TQM এর একটা ব্লুপ্রিন্ট। চলুন এবার এই নীতিগুলো কি কি তা একটু দেখে নেওয়া যাক। এর শুরুটা হয় কাস্টমারকে দিয়ে, যা কিছু করা হবে তার কেন্দ্রে থাকবে গ্রাহক। এরপরই দরকার হয় যোগ্য নেতৃত্বের, টপ ম্যানেজমেন্টের একটা পরিষ্কার ভিশন থাকতে হবে এবং সবাইকে সেই পথে চালিত করতে হবে। কিন্তু লিডাররা একা তো সব করতে পারবে না, তাই 3 নম্বর নীতিটা হলো টিমের প্রত্যেককে কাজে জড়ানো, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। আর 4 নম্বরটা হলো কাজকে ছোট ছোট ভাগে না দেখে পুরোটাকে একটা ধারাবাহিক প্রসেস বা প্রক্রিয়া হিসেবে দেখা। এরপর 5ম নীতিটা হলো কোয়ালিটিকে কোম্পানির মূল স্ট্র্যাটেজির একটা অংশ হিসেবে দেখা। 6 নম্বর, আর আমার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্রমাগত উন্নতি বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটা কালচার তৈরি করা। আজ যা ভালো, কাল তাকে আরও ভালো করার চেষ্টা করা। 7ম নীতিটা খুবই বাস্তবসম্মত, অনুমানের উপর ভরসা না করে ডেটা বা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। আর সবশেষে সাপ্লায়ারদের সাথে একটা ভালো পার্টনারশিপের সম্পর্ক তৈরি করা, কারণ ভালো কাঁচামাল ছাড়া তো ভালো প্রোডাক্ট বানানো সম্ভব না, তাই না? শুনতে তো সবই খুব ভালো লাগছে, তাই না? কিন্তু যে কোনো নতুন সিস্টেম চালু করতে গেলে কিছু বাধা আসে। এই শেষ সেকশনে আমরা দেখব TQM বাস্তবে প্রয়োগ করতে গেলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, আর সেই চ্যালেঞ্জ পার করে সফল হওয়ার উদাহরণও দেখব। সত্যি বলতে
টিকিউএম প্রয়োগ করা কিন্তু খুব সহজ কাজ নয়। এর দুটো বড় চ্যালেঞ্জ আছে। প্রথমত, এটা বেশ ব্যয়বহুল। পুরো সিস্টেম বদলানো, সবাইকে ট্রেনিং দেওয়া, এতে বেশ ভালো পরিমাণ সময়, টাকা আর রিসোর্স লাগে। আর দ্বিতীয়টা হলো মানুষের সাইকোলজি। আমরা সাধারণত পরিবর্তনকে ভয় পাই। কর্মীরা অনেক সময় তাদের পুরনো অভ্যস্ত কাজের ধরনটা ছাড়তে চায় না। এই ভয়টা পুরো প্রক্রিয়াটাকেই স্লো করে দিতে পারে। কিন্তু এই চ্যালেঞ্জগুলো যে পার করা যায় তার জীবন্ত উদাহরণ হলো টয়োটা। ওরা টিকিউএমকে শুধু একটা সিস্টেম হিসেবে নেয়নি, এটাকে তাদের কোম্পানির কালচারের অংশ বানিয়ে ফেলেছে। ওদের সাফল্যের রহস্যটা ৩টে মূল জিনিসে লুকিয়ে আছে। ১. কাস্টমার ফার্স্ট, গ্রাহক সবার আগে। ২. কাইজেন, মানে সেই ক্রমাগত উন্নতির সাধনা। আর ৩. টোটাল পার্টিসিপেশন, যেখানে ক্লিনিং স্টাফ থেকে শুরু করে সিইও পর্যন্ত সবাই কোম্পানির ভালোমন্দের জন্য ভাবে এবং কাজ করে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। টিকিউএমের একেবারে ভেতরের কথা হলো ক্রমাগত উন্নতি। এই একটা আইডিয়া যদি টয়োটার মতো একটা বিশাল কোম্পানিকে পৃথিবীর সেরা বানাতে পারে, তাহলে একবার ভাবুন তো, এই একই নীতি যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, নিজেদের কাজে বা শেখার ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে কতটা দারুণ পরিবর্তন আসতে পারে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো।